আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স সেকেন্ড ইয়ার নন মেজর পরিসংখ্যানের একটা ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে প্রথম প্রকার এফ বিটা ফাংশন। এটা বের করতে হবে এফ বিন্যাস ও প্রথম প্রকার বিটা বিন্যাসের মধ্যে সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা যে ডিসেম্বরের 2 তারিখ পরীক্ষা, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেওয়া আছে এখানে এফ বিন্যাস ও প্রথম প্রকার বিটা বিন্যাসের মধ্যে সম্পর্ক, অথবা এটাও থাকতে পারে যদি এফ একটি n1 ও n2 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট এফ চালক হয়, তবে দেখাও যে n1f বাই n2 প্লাস n1f হচ্ছে একটি প্রথম প্রকার বিটা চলক। এটাও থাকতে পারে, দুটার একটা। তো প্রমাণ, আমরা জানি n1 n2 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তো যেহেতু বিন্যাস ও প্রথম প্রকার বিটা বিন্যাসের মধ্যে সম্পর্ক চাইছে, তো এফ বিন্যাসের ক্ষেত্রে আমরা এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা লিখবো। আর এটা আমাদের লাগবে এফ অফ এফ ইজ ইকুয়াল টু n2 বাই n1 টু দি পাওয়ার n2 বাই 2 n1 বাই 2 ইন্টু এফ টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1 বাই বিটা n1 বাই 2 n2 বাই 2 1 প্লাস n1 বাই n2 এফ 1 প্লাস n2 বাই 2। এটা আসলে লিমিট দেওয়া আছে এফ এর সীমা 0 থেকে 0 লেস দেন ইকুয়াল এফ ইজ লেস দেন ইকুয়াল অসীম। তো এইখান থেকে আমরা এখন এফ এর মান বের করে এফ এর অন্তরীকরণ করব। তাই ধরে নেব এক্স ইজ ইকুয়াল টু, এই যে এখানে ধরে নেব এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস n1 বাই n2 এফ। এটা ধরে নিচ্ছি। এখান দিয়ে আমরা এফ এর মানটা বের করব, তারপর এটার ডিফারেন্সিয়েশন করে এটা জ্যাকোবিয়ান আনবো, এবং এই সেই জ্যাকোবিয়ান আর এই এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এই দুইটি আমাদের লাগবে এই প্রথম প্রকার বিটা বিন্যাসের মধ্যে সম্পর্ক বা প্রথম প্রকার বিটা বিন্যাস ফাংশনটি বের করার জন্য। তাই ধরি এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস n1 বাই n2 এফ। এইটা মনে রাখার জন্য এই যে প্রথম প্রকার প্রথম ওই এফ বিন্যাসের সম্পূর্ণ ঘনত্ব ফাংশনের এই মানটাও মনে রাখার জন্য, এই মানটা মনে রাখতে পারো যে এই মানটা ধরতে হবে এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস, এটা মনে রাখার জন্য। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু এটা ধরতে হবে আমাদের, ধরে তারপর এখন দেখো এই যে এই মানটা যে নেওয়া হয়েছে যে n1f প্লাস n2, এটার আর এটা একই, কারণ হচ্ছে n1f বাই n1f এটা 1 হয়ে যায়, প্লাস n1f বাই n2, এই যে n1 বাই n2f এসে পড়ে যায়। দেখাই দিয়ে এরকমটা n1f বাই n1f প্লাস n1f বাই n2, এখানে 1 প্লাস n1 বাই n2 f, এই যে এরকমটা আসে, এটা থেকে এখানে আসা যায়। তো এখন আমরা আর গুণন করব। প্রথমে n1fটাকে, আচ্ছা আমরা যদি এক্সটাকে এই পাশে, এটা আছে গুণ অবস্থায় আনতে হবে, গুণ অবস্থায় আছে, এটা যদি এই পাশে আনা হয় তাহলে ভাগ অবস্থায়, নিচে এইটা এক্স এইখানে গুণ হয়ে যাবে। আর n1fটা আমরা যেহেতু এক্স এর নিচে 1, তাই n1f অনেক সাথে গুণ হয়ে n1f আসবে এই পাশে, আর এক্স এটা এই নিচের মানটার সাথে গুণ হবে, সেরকমটাই লেখা হয়েছে। প্লাস এখন এফ এর মানটা বের করতে হবে, তাই এর জন্য এই এক্স n1fটাকে বাম পাশে আনা হয়েছে, এনে এফ কমন নেওয়া হয়েছে, এই আইনা এফ কমন নিয়ে n1 মাইনাস এক্স, দেখেন এই যে এফ কমন না এফ কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে n1 মাইনাস এক্স n1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু n2 এক্স, এটা একটু ঘুরাই লেখা হয়েছে ইন্টু এক্স বাই, যেহেতু n1 মাইনাস এক্স n1, তাই n1 কমন যায়, তাই n1 কমন নিলে 1 মাইনাস x1 1 মাইনাস এক্স। তো এটাকে 1 নং সমীকরণ দেওয়া হয়েছে, এবং 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি আগেই বলেছিলাম যে অন্তরীকরণ করতে হবে এফটাকে প্রথমে, তাই এই অন্তরীকরণ df বাই dx ইজ ইকুয়াল টু n2 বাই n1, n2 বাই n1, এইটা যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাই এটা হচ্ছে ধ্রুবক, তাই n2 বাই n1টাকে বাম পাশে রেখে এক্স বাই 1 মাইনাস এক্স এর অন্তরীকরণ, তাই ইউ বাই ভি এর এতটুকু বিবেচনা করলে এটা ইউ বাই ভি এর
সূত্র যাইতে আমরা জানি কিউবের সূত্র 1 মাইনাস ইউ বাই ভি ভি বি অন ইউ ভি ইন্টু ডিডি এক্স। আমরা এই যে সূত্রটা লিখি, ইউভি সূত্র ভি স্কোয়ার ভি ইন্টু ডিডি এক্স ইউ মাইনাস ইউ ডিডি এক্স ভি। বুঝছো, এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র। তো সেরকমটাই আমরা করছি যে ইউ এন ভি, তো এটা আগে রাখছি ভি 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, আর যেহেতু ভি তো 1 মাইনাস এক্স ইন্টু ইউ। এখন দেখো ইউ ডিডি এক্স অফ ইউ এন্ড ইউ এইটা হলো এক্স, এটা এক্স এর যদি আমরা অন্তরীকরণ নিই যে এখানে ইউ, এই ইউটা হচ্ছে এই ক্ষেত্রে এক্স, তাই এক্স এর অন্তরীকরণ করলে 1, তাই 1 লেখা হয়েছে মাইনাস, সূত্রের মাইনাস আসছে মাইনাস এক্স। যেহেতু ইউ প্রথমে ভি ধরা হয়েছে, পরে আসবে ইউ, তাহলে ইউ হলো উপরেরটা রাখছে, আর 1 মাইনাস এখানে আছে ভি ডিডি এক্স ভি ডিডি এক্স ভি, তো এখানে ভি হচ্ছে 1 মাইনাস এক্স ইজ 1 মাইনাস এক্স, এটা ভি, তাই এটার অন্তরীকরণ করলে আসে -1 এক্স এর জায়গায়, আর মাইনাস যেহেতু আছে এক্স এর জন্য 1, তো -1। তো আমরা এখন n2 বাই n1 আর এটার কাটাকাটি করে 1 মাইনাস এক্স প্লাস এক্স, এখানে আমি দেখাই এরকম যে উপরে আসছে 1 মাইনাস এক্স, গুণ অবস্থায় আছে 1, তো মাইনাস দিলাম, আর এই মাইনাসের মাইনাস এক্স বাইসো 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, বা এটাকে কেবল লেখা যায় 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, সেটাই লেখা হয়েছে এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে লিমিটটা, কারণ আমরা এফ বিনাশের সম্ভাবনা ঘনত্ব ফাংশনের লিমিট পাইছি থেকে 0 থেকে এফ এর লিমিট পাইছি 0 থেকে অসীম পর্যন্ত, তাই যেহেতু এটা অন্তরীকরণ করতেছি আমি, তাই এই লিমিটটাকেও এক্স এর ক্ষেত্রে, তো এফ এর ক্ষেত্রে লিমিটটা যেহেতু আমরা জানি, তাই আমরা এক্স এর ক্ষেত্রে লিমিটটা বের করে রাখবো। তো এফ এর ক্ষেত্রে ছিল এই যে এখানে ছিল 0 থেকে অসীম পর্যন্ত, তাই আমরা এখন এই এফ ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 দেবেন। এখানে এফ এর মান যখন 0 বসাবো তখন দেখো এই 0 এটা যদি ভাগ হয়ে যায় ইনটু 0, সব 0 সাথে সব 0 হয়ে গেলে এক্স ইজ ইকুয়াল টু 0, তাই 0 বসছে। আবার এফ ইজ ইকুয়াল টু অসীম যদি বসাই তাহলে এক্স এর মান আসে 1, কারণ অসীম বাই n2, তাই এখানে আসছে 1। ওকে, এখন এই যে আমরা df বাই dx এর মান পাইছি কি, x কাটা গেলে 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার, তো এটা হচ্ছে জ্যাকোবিয়ান। বুঝছো, দেখেন এটা হচ্ছে এই যে এটাকে যে জ্যাকোবিয়ান, এটা হচ্ছে মডুলাস দেওয়া হয়েছে, মডুলাস যে ধরা হয়েছে ইকুয়াল টু এই মানটাকে ধরা হয়েছে, এর মানটা ধরা হয়েছে মানে যে এখানে যে দিয়ে যে এর উপর মডুলাস দিয়ে এরিয়া ডিএফ বাই ডিএক্স এর মডুলাস দিয়ে এটাকে এভাবে ধরা যায়, এটা ধরা হয়েছে কারণ এটা ধরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাকে আমরা কি করবো, যে দেখানো হয়েছে যে বিনাশের সম্পূর্ণ ঘনত্ব ফাংশনের সাথে এটা গুণ করবো, তাহলে এফ অফ এক্স মানে প্রথম প্রকার বিটা ফাংশনটা পাওয়া যাবে, তাই এটা ধরে এই মানটা বসাই দেওয়া হয়েছে। তো অতএব এফ অফ এক্স প্রথম প্রকার বিটা ফাংশন, তো প্রথম প্রকার বিটা ফাংশন আছে এফ অফ এফ ইন্টু জ্যাকোবিয়ান। তো এফ অফ এফ আমরা উপর বিশটায় পাইছি যে প্রথম প্রকার বিটা না, এটা হচ্ছে বিনাশের সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এই সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা লিখলাম, প্লাস যে জেড এই মানটা, এই যে উপরে জেড এই যে মানটা পাইলাম, এই মানটা বসাইলাম আমরা, এই প্রথমে এইটুকু বসাইলাম। তো এখন আরেকটা জিনিস হচ্ছে প্রথম প্রকার বিটা ফাংশনের ক্ষেত্রে এখানে ছিল f টু দি পাওয়ার n/2 - 1, তো আমরা n/2 - 1, কিন্তু আমরা f এর একটা মান বের করছিলাম n2x/n1 1 - x, তো সেই মানটা বসাইছে f এর মানটা, আর নিচে হচ্ছে বিটা n1/2 n2/2 1 প্লাস f
1 প্লাস n1 বাই n2 f টু দি পাওয়ার এটা ছিল। তো n1 বাই n2 f এর মান হচ্ছে x বাই 1 মাইনাস x, কারণ এটা পাইছি কিভাবে, আমরা অপর পৃষ্ঠায় f এর মান পাইছি কি, f এর মান পাইছি হচ্ছে যে n2 x n1 1 মাইনাস x, এটা হচ্ছে f এর মান পাইছি। তাহলে n1 বা দেখা যাচ্ছে এই যে n1 বাই n2 f, তাহলে এটার মান আসবে কত এখান থেকে, এই যে এটাকে যদি এই পাশে গুণ করে দিই তাহলে n1 f n2 কে আসলে n2 এই পাশে চলে আসলে n2 বাই x বাই 1 মাইনাস x, বুঝছো? তাই এই যে এই মানটাই আমরা এখানে বসাইছি, বসাই n1 প্লাস n2 বাই 2। তো এখন কি করা হয়েছে, এখন এই যে n1 বাই n2 টু দি পাওয়ার n বাই 2 এটা রাখছি। তারপর এখানে দেখো n2 বাই n1 টু দি পাওয়ার, মানে যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ারটা, গুণ অবস্থায় আছে তাই আলাদা আলাদা করে পাওয়ার লেখা যায়। তাই আমরা করছি কি n2 বাই n1 টু দি পাওয়ার n1 বাই 2, যেহেতু এটাকে আমরা যদি আলাদা আলাদা করে লিখে যাই n1 বাই n2 ক্ষেত্রে, প্রথমে এই যে এতটুকুর ক্ষেত্রে n2 বাই n1 টু দি পাওয়ার n1 বাই 2 আরেকটা পাওয়ার থাকে, তাই আবার হচ্ছে n2 বাই n1 টু দি পাওয়ার মাইনাস 1। যদি এটাকে একসাথে যোগ গুণ অবস্থা আছে, যে আমরা জানি গুণের থেকে যোগ হইলে এর প্লাস হয়েছে মাইনাস 1, তো প্লাস মাইনাস 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 1, তার মানে পাওয়ার এটাই থাকতো। আর থাকে কি x বাই 1 মাইনাস x টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1, আর n2 বাই n1 এটাকে এখানে বসানো হয়েছে। আর যেহেতু এটা দেখো একটা গুণ অবস্থায় আছে এই যে এরকম, তাহলে এখানে এটাকে নিচে লেখা যায় 1 মাইনাস x স্কয়ার, 1 বাই 1 মাইনাস x স্কয়ার, এই তো উপরে 1। এখন দেখো এই যে n1 বাই n2 n2 বাই n1 এই দুটো কাটাকাটি যায়, গুণ অবস্থার বিপরীতে আছে। আর এখানে দেখো এখানে যেহেতু ইনভার্স আছে n2 বাই n1, ইনভার্স দিয়ে দিলে থাকে n1 বাই n2 থাকবে ইনভার্স, যদি 1 বাই n2 তো n1 টা উপরে চলে যাবে, তো n1 বাই n2 থাকে, তাহলে উপরে যদি চলে যায় এরকম n1 বাই n2 বাই n2 বাই n1, এটা লেখা হয়েছে এই যে এইটার জন্য, বুঝছো? তাহলে এখান থেকে এখানে সব কাটাকাটি গেলে তাহলে মানে কি এই 1 2 3 এই চারটে কাটাকাটি করে সব চলে যায়, তারপর থাকে কি এটা থাকে, তো সেটাই লেখা হয়েছে, আলাদা আলাদা নেওয়া হয়েছে পাওয়ারটা, আর বিটার মান বসানো হয়েছে 1 বাই 1 মাইনাস x টু দি পাওয়ার, এখানে এইটা দেখো হোলের উপরেও দেওয়া আছে আর 1 এর উপরে যা পাওয়ার থাকে 1 হয়ে যায়, তাই 1 মাইনাস x টু দি x এর উপরে পাওয়ারটা দেওয়া হয়েছে আর এটা রাখা হয়েছে। এখন দেখো এখানে হচ্ছে বিটা n2 n1 বাই n2 এই বিটার মানটা বসাইছে। আর এই প্রথমে কি হয়েছে, এইটাকে যদি আমরা জানি যে একটা মান এখানে যদি 1 বাই 2 থাকতো, হ্যাঁ 1 বাই 2 টাকে যদি এখানে ইজিলি এখানে লেখা যেত 1 বাই 2, তাহলে এই 2টা কি 2টার সাথে এখানে যদি 1 বাই 2 থাকে সেটা নিচে হয়ে যায় গুণ অবস্থায় 2, সেরকমটাই এখানে এইটা যেহেতু এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, তো এইটাকে আমরা পাশে লিখতাম এরকম অঙ্কন 1 দিয়ে, যদি এটা পাশে এরকম এইভাবে এই মানটা এই পাশে লিখতাম, তাহলে 1 মাইনাস x 1 বাই 2 মাইনাস 1, এটা এই মানটা এটার সাথে ডাইরেক্ট গুণ হয়ে যেত, এটার সাথে মানে নিচেই থাকা যায়, এটাকে নিচে লেখা যায় আর এটা উপরেই থাকে। আর এইটাকে 1 বাই 1 মাইনাস x 1 বাই n2 প্লাস n2 বাই 2 এইটাকে আমরা উপরে পাঠাই দেব, কারণ এটা যেহেতু 1 আছে, তো 1 অবস্থায় থাকলে এটাকে যদি এই যে এইটাকে যদি এই পাশে লেখা হয় 1 বাই 1 মাইনাস x টু দি পাওয়ার n1 বাই 2 ইন্টু n2 বাই 2, তো এইটাকে আমরা উল্টাই যদি আমরা গুণের হিসাবে দেখি এরকম যে গুণের অবস্থা আমরা এইভাবে লিখতে পারি, যেমন লিখি সম্পূর্ণটা, হ্যাঁ x টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1 ভাই আছে 1 বাই এরকম 1 মাইনাস x টু দি পাওয়ার n1 বাই 2 প্লাস n2 বাই 2। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি,
এটাকে লিখতে পারি এরকম x টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n1 বাই 2 প্লাস n2 বাই 2 আর এটা এখানে আছে 1। তো এরকম লেখা যায়, এটাকে আমরা জানি। তো সেটা এই যে এতটুকু, তো এইটাই আমরা লিখছি এরকম ভাবে যে এই দেখো 1 মাইনাস এক্স এন, এই যে এটা নিচে এসে পড়ছে, তো উপরে এই যে এরকম ছিল, থেকে নিচে এসে পড়ছে, আর এই উপরেরটা ওই এক্স এর সাথে হয়ে গেছে, এক্স এর সাথে এই দুটো গুণ হয়ে গেছে, আর নিচে এইটা এই মানটাই আসে। তো সেরকম ভাবে এই যে এইটাকে আমরা নিচে নিয়ে আসছি, এই যে x টু 1 মাইনাস x টু দি n বাই 2 মাইনাস 1 a টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1। তাই আবার নিচে যেহেতু 1 বাই মাইনাস x একটা ছিল, তাই প্লাস 2 এটা পাওয়ারটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে, আর এটাকে রেখে দেওয়া আছে x টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, এই যে এরকম x টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 ইন্টু এই যে এই মানটা নিচের এই মানটা আসে পড়ছে, তাই নিচের মানটা এখানে লেখা হয়েছে। সিম্পল। তারপর কি করা হয়েছে, তারপর হচ্ছে 1 বাই বিটা এই মানটাকে পাশে রাখা হয়েছে কারণ সূত্রের সাথে মিলানোর জন্য, আর হচ্ছে 1 মাইনাস এক্স। তো 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স এটা তো আমরা লেখা যায় 1 বাই এইটা ভাগ অবস্থায় থাকলে মাইনাস দিয়ে লিখতে হবে পাওয়ারটা, একই মান থাকলে পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে একই মানের মানটা নিয়ে পাওয়ারটা ভাগ অবস্থায় নিচে যেটা থাকবে সেটাকে মাইনাস দেবো। তো উপরে যেটা আছে এটাকে প্লাস রাখছি, n1 বাই 2 প্লাস n2 বাই 2 মাইনাস দেওয়া আছে n1 বাই 2 প্লাস, যেহেতু মাইনাস হবে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস 1, আর যেহেতু প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস 2। তো এই 1 মাইনাস x টু দি পাওয়ার n2 বাই 2 মাইনাস 1, এই n1 বাই 2 n1 বাই 2 2 থেকে এক গেলে থাকবে মাইনাস 1 m। তো যা n1 বাই 2 এটাই আছে মূল অ্যান্সার। n1 বাই 2 n2 বাই 2 পরম মান বিশিষ্ট প্রথম প্রকার বিটা বিন্যাস অ্যান্সার।